আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটায় আমরা ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আলোচনা করব। আজকে আমি খুবই সহজ ভাষায় 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেই 10টি পয়েন্ট মেনে চললে আপনি বাইকের বেস্ট ব্রেকিং পিরিয়ড পার করতে পারবেন। ওকে, নাম্বার 1, ডিস্টেন্স কাভার। ওকে, আপনি আপনার বাইকের কতটুকু ডিস্টেন্স কাভার করবেন ব্রেকিং পিরিয়ড করে, এটা আপনার ম্যাক্সিমাম মেনু বুকে লেখা থাকে যে এত থেকে এত কিলো আর কি আপনি ব্রেকিং পিরিয়ডটা মেনে চলবেন। বাট যদি কেউ মেনু বুক হারিয়ে ফেলেন বা আপনি মেনু বুকটা মানতে চাচ্ছেন না, তাহলে আমি বলবো 2000 কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড পার করুন। এটা সব থেকে বেস্ট। 1 থেকে 2000 কিলো মানে ম্যাক্সিমাম বাইকের জন্যই এটা দেওয়া হয়। সেকেন্ড থিং, আরপিএম সিলেকশন। ওকে, ব্রেকিং পিরিয়ড মেনে চলা অবস্থায় আপনার আরপিএম সিলেক্ট করে রাখতে হবে। বেশিরভাগ লোক মনে করে যে একটি নির্দিষ্ট আরপিএম মেনটেন করে একটি নির্দিষ্ট স্পিডে ব্রেকিং পিরিয়ডের সময় চালাতে হবে, কিন্তু এটি ভুল। আসলে ব্রেকিং পিরিয়ডের সময় বাড়ার সাথে সাথে আপনার আরপিএম এবং স্পিড দুটোই গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। যদি অ্যাভারেজ একটা আরপিএম বলি, প্রথম 500 কিলো আপনি 3 থেকে 4000 আরপিএমে রাখবেন, পরে 500 থেকে 1000 কিলো 4 থেকে 5000 আরপিএমে, আর 1000 থেকে 1500 কিলো 5 থেকে 6000 আরপিএম, আর 1500 থেকে 2000 কিলো হলো আপনি 6 থেকে 7000 আরপিএম পর্যন্ত উঠাতে পারবেন। তো এইভাবে আপনি কিছু ডিস্টেন্স পর আর কি আরপিএম মেনটেন করে চললে আপনার ব্রেকিং পিরিয়ডটা বেস্ট হবে। ওকে, সো 3 নম্বর হলো আমার কুইক এক্সিলারেশন। আপনি আরপিএম সিলেক্ট করছেন, ভালো কথা, দ্যাটস গুড। বাট আপনি বাইক স্টার্ট দেওয়ার পর হুট করে আপনার থ্রোটলটা বাড়িয়ে আর কি 3 থেকে 4000 নিয়ে গেলেন বা 4 থেকে 5। তো এভাবে করলে হবে কি, ইঞ্জিনের উপর আর কি বেশি চাপ পড়বে, যার কারণে আর কি আপনার ব্রেকিং পিরিয়ডটা মানা হবে না। ব্রেকিং পিরিয়ড অবস্থায় অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে আপনি কুইক অ্যাক্সেলারেট না করেন। 4 নম্বর, ওয়ার্ম আপ। প্রতিদিন দিনের শুরুতে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রাখবেন, কারণ হয় কি আপনার ইঞ্জিন অয়েলটা আর কি ইঞ্জিনের নিচে পড়ে থাকে, যার কারণে আর কি আপনি যদি ইঞ্জিন স্টার্ট দিয়ে যদি চালানো শুরু করেন তো ইঞ্জিন অয়েলটা আর কি সব জায়গায় ছড়ায় যাবে না। তো এই জন্য যদি আপনি 3 থেকে 4 মিনিট ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রাখেন, তো হবে কি ইঞ্জিনের রোটেশনের সাথে সাথে আপনার ইঞ্জিন অয়েলটা আর কি পুরো ইঞ্জিনে ছড়ায় যাবে। সো এই জন্য আপনার ইঞ্জিনের ফ্রিকশন কম হবে আর আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। 5 নম্বর, ইঞ্জিন অয়েল চেঞ্জ। ইঞ্জিনের লংজিভিটি বাড়ানোর জন্য ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার শুরুতে যে ইঞ্জিন অয়েলটা দেওয়া থাকে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে ফেলানো ভালো। তো আমি বলবো 300 থেকে 400 কিলোমিটার মধ্যে আপনি প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন। পিস্টনের যে ফ্রিকশনের ফলে যেই মানে ন্যানো পার্টিকেলগুলো আছে ওইগুলো আর কি আপনার ড্রেন হয়ে যায় ইঞ্জিন অয়েলের সাথে। আর আপনি যদি ইঞ্জিন অয়েলটা দেরিতে চেঞ্জ করেন তাহলে হবে কি ওই ন্যানো পার্টিকেলগুলো আপনি পিস্টন ক্ষয় করবে, ইঞ্জিনের যত মানে ম্যাটেরিয়ালসগুলো আছে ওইগুলো আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে ইঞ্জিনের রোটেশন বা মুভমেন্টের সাথে সাথে। তো এই জন্যে আপনি তাড়াতাড়ি যত পারেন ইঞ্জিন অয়েলটা ফার্স্টেই চেঞ্জ করে ফেলান। ফার্স্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন আপনি 300 থেকে 400 কিলোমিটারে, পরের ইঞ্জিন অয়েলটা 300 থেকে 800 কিলোমিটারের মধ্যে, আর দেন পরের ইঞ্জিন অয়েলটা 800 থেকে 1400 কিলোমিটারের মধ্যে, আর লাস্ট ইঞ্জিন অয়েলটা আপনি 1400 থেকে 2000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে ফেলেন। আর এই সময় সবথেকে ভালো হবে মিনারেল ইউজ করলে, মিনারেল ইঞ্জিন অয়েলটা, যেটা আর কি খুব কম ডিস্টেন্সে চলবে আর আপনি মানে খুব কম খরচে আপনার ইঞ্জিন অয়েলটা পেয়ে যাবেন। আর পরে আপনি 2000 পরে একটা সেমি সিনথেটিক ভরেন, তারপরে আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করেন। ওকে, আচ্ছা 6 নম্বর, অয়েল ফিল্টার চেঞ্জ। আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছেন, দ্যাটস ফাইন, তার পাশাপাশি আপনার অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলতে হবে, কারণ আপনার এই যে ন্যানো পার্টিকেল অয়েল ফিল্টার আর কি ওগুলো ফিল্টার করে ইঞ্জিন অয়েল থেকে আলাদা করে। তো আমি বলবো সর্বপ্রথম আপনি ইঞ্জিন অয়েলের সাথে 300 কিলোমিটার মধ্যে আপনি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলান, দেন 1000-এ চেঞ্জ করতে পারেন, পরবর্তীতে 2000-এ, অ্যান্ড দেন আপনি প্রতিটা সিনথেটিক ইঞ্জিন অয়েলের সাথে সাথে আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করে ফেলান, এটা সব থেকে ভালো হবে। আচ্ছা 7 নম্বর, শর্ট রাইড। ব্রেকিং পিরিয়ডের সময়
আপনি যতটুকু পারেন আর কি অল্প অল্প রাইড করেন, কারণ আপনি যদি ব্রেকিং পিরিয়ড অবস্থায় যদি লং রাইডে চলে যান তাহলে হবে কি আপনার ইঞ্জিনের উপর প্রচুর প্রেশার পড়বে আর আপনার ব্রেকিং পিরিয়ডটাও ঠিকমতো মেনটেন হবে না। এই জন্য বলবো যে ব্রেকিং পিরিয়ড চলা অবস্থায় আপনি খুব শর্ট রাইড করেন, বাধ্য হয়ে লং জার্নি করেন, তাহলে আমি বলবো যে ইঞ্জিন হিট হলে সাথে সাথে আপনি বাইকটাকে একটা রেস্ট দেন, একটু চা পানি খান, দেন আপনি 10 মিনিট পর আবার আপনার জার্নি শুরু করুন। ওকে, 8 নাম্বার, হেলদি পিলিয়ন। আপনি ব্রেকিং পিরিয়ড চলা অবস্থায় অনেকে আছে আর কি নিজের বন্ধু বান্ধব পিছনে উঠায়, নতুন বাইক দেখলে বন্ধু আমার নিয়ে যাবি না, এমন হয় স্বাভাবিক। আপনি বন্ধু বান্ধব বাইকে উঠাইবেন এটা তো অবশ্যই, বাট হেলদি কোনো পিলিয়ন বা 3 জন রাইড করতে যেয়েন না, তাহলে হবে কি আপনাদেরকে নিয়ে পুল করতে বাইকটার উপর এক্সট্রা প্রেশার পড়বে, যার ফলে ব্রেকিং পিরিয়ড ঠিকমতো মেনটেন হবে না। তো এই জন্যে আমি বলবো যে ব্রেকিং পিরিয়ড চলা অবস্থায় হেলদি কোনো পিলিয়ন বা 3 জন মিলে রাইড করা থেকে বিরত থাকুন। ওকে, 9 নাম্বার, ওয়ান হ্যান্ড ইউজ। আচ্ছা, অনেক ফ্রেন্ডরা তো আছে যে পিছনে পিলিয়ন হিসেবে বসার জন্য, বাট এর থেকে সবথেকে ভয়ের হলো ওই সব ফ্রেন্ডরা যারা বাইক চালাতে জানে। নতুন বাইক অবভিয়াসলি কেউ দেখলে বলবে যে বন্ধু এখান থেকে ওই পর্যন্ত, জাস্ট ওই পর্যন্ত ওই, বাট আপনি বাইকটা দিলেন, বাইকটা দেওয়ার পর কিছুটা দূর গিয়ে আপনার চোখের আড়াল হয়ে যাবে, আর আড়াল হলে তো বুঝতেই পারছেন কি হবে। আপনার এতদিন করা ব্রেকিং পিরিয়ডটা কিছু সেকেন্ডের বিনিময়ে 12টা বাজাবে। সো এই জন্যই আপনি যতটুকু চেষ্টা করবেন ওয়ান হ্যান্ড ইউজ করবেন। 10 নাম্বার, দিস ইজ দ্য লাস্ট নট দ্য লিস্ট, সার্ভিসিং। অবভিয়াসলি কিছু নির্দিষ্ট সময় পর পর আপনি বাইকটাকে সার্ভিস করান। আপনি প্রথমে কোম্পানি থেকেই 5টা বা 4টা সার্ভিস দিয়ে থাকে, তো আপনি যতটুকু চেষ্টা করেন ব্রেকিং পিরিয়ডের মধ্যেই অন্তত 3টার মতো সার্ভিস করাই ফেলতে, যার ফলে হবে কি আপনার মানে বাইকে যদি কোনো প্রবলেমও থাকে আপনার সার্ভিসের মাধ্যমে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর যার কারণে আর কি আপনার পরবর্তীতে ব্রেকিং পিরিয়ডের মাঝে কোনো মানে প্রবলেম পড়তে হবে না, ব্রেকিং পিরিয়ডটাও ভালো মতো কমপ্লিট হবে আর বাইকটাও আপনার ভালো মাইলেজ পারফরমেন্স সব কিছুই দিবে। ওকে বয়েস, সো এই 10টা বিষয় যদি মাথায় রাখতে পারেন তো আপনি আপনার বাইকের ফুললি আপনি একটা ভালো ব্রেকিং পিরিয়ড কভার করতে পারবেন, যার ফলে আপনি বাইক থেকে ভালো পারফরমেন্স আর ইঞ্জিন লংজিভিটি পাবেন আর টপ স্পিডও। সো ইয়া, আজকের জন্য এই পর্যন্তই। রিয়াজ এখন আসছে, টিল দেন আল্লাহ হাফেজ, পিস।